আজকে আমরা টালি সফটওয়্যারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট শিখব। আমরা নতুন একটি মোবাইল কিনতে গেলে মোবাইলের সেটিংস আমরা ঘাটাঘাটি করি, তাই না? একটা কম্পিউটার কিনতে গেলে কম্পিউটারের সেটিংসটা দেখি। মোবাইলের সেটিংসে বিভিন্ন অপশন চেঞ্জ করে দিলে এটার অনেক কিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আমি কি চাই কি চাই না, ডাটা অন করলে ডাটা আসবে, নেট চলবে, আদারওয়াইজ চলবে না। একইভাবে সফটওয়্যারে আপনি কি কি চাচ্ছেন কি কি চাচ্ছেন না, তো বাই ডিফল্ট টালিতে অনেক কিছু আপনাকে করে দেওয়া আছে। অনেকগুলো অ্যাক্টিভ অটো থাকে, অনেকগুলো অ্যাক্টিভ থাকে না। এই জিনিসগুলো আমরা কনফিগার করতে পারি, সেটিংস করতে পারি। সে সেটিংসটা হচ্ছে কোথায়? কনফিগারের মধ্যে আমরা পাবো। আর এটা হচ্ছে আমি কোনো কিছু নতুন মডিউল কোনো কিছু চাই, ওই মডিউলগুলোর সফটওয়্যার আমি কিভাবে অ্যাক্টিভ করতে পারবো। যেমন অনেক কোম্পানির একটি হসপিটালে তাদের ইনভেন্টরির প্রয়োজন হয় না, স্টকের ক্রয় বিক্রয়ের প্রয়োজন হয় না, সে শুধু সেবা দেয়। একজন লয়ার অ্যাডভোকেট উনি কী দিচ্ছেন? শুধু সেবা দিচ্ছেন। সেক্ষেত্রে তার কিন্তু কোনো স্টকের হিসাব নিকাশের প্রয়োজন হয় না। আর যিনি ট্রেডার বিজনেস করেন, ক্রয় করে বিক্রয় করেন, সাপ্লাই চেইন বিজনেস এরকম জড়িত আছে ট্রেডিং বিজনেসের মধ্যে, তাহলে ওনার ইনভেন্টরি হিসাবের প্রয়োজন হয়। তাহলে অ্যাকাউন্টসের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে স্টক সহ মেনটেন করা, আর একটা হচ্ছে স্টক ছাড়া মেনটেন করা। তো স্টক সহ যদি মেনটেন করতে চান তাহলে আমরা সেকেন্ড যে অপশনটা অ্যাকাউন্টস ইনফোর পরে ইনভেন্টরি ইনফো, এটা সহ অ্যাক্টিভ আছে, তাই না? আর যদি এটা আমার প্রয়োজন না হয় তাহলে এই ফিচারটা বন্ধ করে দিতে পারি। ওকে, আমরা এই জিনিসগুলো ডান পাশে F11 শর্টকাট কিবোর্ডের উপরে F1 2 3 4 F5 F8 F9 F11 এরকম দেওয়া আছে। তাহলে F11 আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে দেখাচ্ছে অ্যাকাউন্টিং ফিচার্স। প্লিজ লেট মি অ্যাকাউন্টিং ফিচার্স। অ্যাকাউন্টিং ফিচার্সে আমি যখন ক্লিক করলাম আমাকে এখানে দেখাচ্ছে মেনটেন অ্যাকাউন্টস অনলি। আমি কি শুধু অ্যাকাউন্টস চাচ্ছি? হ্যাঁ, আমি অ্যাকাউন্ট চাচ্ছি। তাহলে আমি এটাকে ইয়েস করে দেব। তাহলে আমার সাথে সাথে সব কিছু কী হয়ে গেল? শুধু অ্যাকাউন্টস দেখাবে, ইনভেন্টরি আর দেখাবে না। কি দেখাবে? ইনভেন্টরি দেখাবে না। একটু খেয়াল করেন পিছনে এই জায়গায় কি আছে? ইনভেন্টরি আছে। আমি এখন কি করতেছি? এখানে ফিচার্সে গেলাম, ফিচার্সে গিয়ে অ্যাকাউন্টিং ফিচার্স, এই জায়গায় মেনটেন অ্যাকাউন্টস অনলি। আমি চাই শুধু অ্যাকাউন্টস অনলি। হ্যাঁ, আমি শুধু অ্যাকাউন্টস চাই। এখন এন্টার চাপ দিয়ে আমি এই জায়গায়, ওরে বাবা কতবার এন্টার চাপা লাগে রে, অনেকবার এন্টার চাপছি, অনেকবার এন্টার চাপে ফাইনালি আমি এখন ব্যাকে যাই। আমাকে কি দেখাচ্ছে? অ্যাকাউন্টস ইনফো, ইনভেন্টরি ইনফো নাই। কথা ক্লিয়ার? তাহলে সফটওয়্যারের এখানেও পারপাস আছে। বাজারে এমন অনেক কোম্পানি আছে, অনেক সফটওয়্যার আছে, তারা আপনাকে শুধু অ্যাকাউন্টসের পার্ট দেবে। ইনভেন্টরি পার্ট দিতে হলে আলাদাভাবে আপনি সেটা নিতে হবে, ঠিক আছে? কিন্তু টালি সফটওয়্যারে এটা একটা সুবিধা আছে, আপনি নেবেন, আপনি দুইটা মডিউল একসাথে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, আমি আবার এই ইনভেন্টরি ইনফোটাকে আনতে চাচ্ছি। যদি আনতে চাই আবার আমি কনফিগারে যাব, এখানে অ্যাকাউন্টস ফিচার্সে যাব, মেনটেন অ্যাকাউন্টস অনলি। না না না, আমি ইনভেন্টরিও চাই, ঠিক আছে? এটাকে দিলাম, দিয়ে আমি এখন এন্টার দিলাম, ঠিক আছে? এন্টার চাপ দেওয়ার পরে ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি, অ্যাকাউন্টস এবং ইনভেন্টরির সাথে ইন্টিগ্রেট করতে চাচ্ছেন কি না? হ্যাঁ, ওকে, ইয়েস করে দেন, ঠিক আছে? ইয়েস করে দিলাম। ইন্টিগ্রেট মানে কি? একটার সাথে একটা কানেকশান। ওকে, এরপর হচ্ছে ইউজ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইনস্টেড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখন অনেকে পছন্দ করে ইনকাম স্টেটমেন্ট টাইটেলটা পছন্দ করে, অনেকে পছন্দ করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা লাভ লসের হিসাব বের করি না? এখন অনেকে পছন্দ করে কি? হ্যাঁ, আবার অনেকে পছন্দ করে। এখন আপনাকে বলতেছে আপনি কি কোনটা চান? প্রফিট অ্যান্ড লসের পরিবর্তে এটা চাচ্ছেন নাকি ওটা চাচ্ছেন? তাহলে এই জায়গায় ইয়েস নো করে দিলে ওটাই আসবে। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে মেনটেন বিল ওয়াইজ ডিটেলস। বিল ওয়াইজ ডিটেলস আপনি কি চান কি না? আমি আপাতত নো লিখে দিচ্ছি, নো লিখে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এভাবে আমি এটাকে ওকে করে দিলাম। মেনটেন পেরোল, আপনি কি পেরোল ম্যানেজমেন্ট টালিতে চান?
তাহলে যদি চান তাহলে পেরোল আপনি এখানে নিয়ে আসতে পারেন, পেরোলও করা যাবে ট্যালিতে। কথা ক্লিয়ার? ওকে, পেরোল মানে হচ্ছে স্যালারি শিট। ওকে, তাহলে পেরোল ম্যানেজমেন্টও ট্যালিতে করা সম্ভব। ঠিক আছে? ওকে, উপরে আরেকটা অপশন আমি স্কিপ করে গেছি, অ্যানাবল মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি হচ্ছে অনেক সময় এমন অনেক কোম্পানি আছে তাদের ডুয়েল কারেন্সি ইউজ করতে হয়, বিডিটিতেও ট্রানজ্যাকশন হয়, ইউএসডিও ট্রানজ্যাকশন হয়, যার কারণে ডুয়েল কারেন্সির লেনদেন এমন হয়। যদি আপনি ইউজ করেন আপনার মাল্টি কারেন্সিতেও ইউজ করতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে, এই পর্যায়ে আমি এতটুকু দিলাম। ডান পাশে ইনভয়েসিং, বাজেটিং, ব্যাংকিং, আদার্স ফিচার্স এই জাতীয় অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো চাইলে আপনি অ্যাক্টিভ করতে পারেন। ফাইনালি এই যে এতবার করে আমার দরকার হচ্ছে আমি একবার এখানে ইউজ করলাম, অন্যগুলো আমার আর দরকার নাই। ঠিক আছে? এতবার এন্টার চাপা একটা বিরক্তকর বিষয়, তাই না? আপনি যদি জানেন যে সবগুলো ওকে কনফার্ম, আমার আর কোথাও চেঞ্জ করার দরকার নাই, একটা শর্টকাট কি মারিয়ে দেন। শর্টকাট কি, সেটা কি? কন্ট্রোল এ। ওকে, কন্ট্রোল এ দিলাম, হয়ে গেল। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এভাবে আমরা কনফিগারটা F11 ফিচার্স আমরা ইউজ করতে পারি। ফিচার্স দিয়ে আমরা পার্টগুলো কাজ করতে পারি। আর সেটিংসের যে বিষয়টা, সেটিংস হচ্ছে কনফিগার, সেটিংস হচ্ছে কি কনফিগার। এই কনফিগার হচ্ছে F12, কনফিগার হচ্ছে কত? F12। এখন একটা শর্ত আছে, অব্র যদি অন করা থাকে F12 কাজ করবে না, কারণ F12 অব্র অন হয়, অফ হয়। এই জন্য তাহলে যখন ব্যবহার করবেন আপনার অব্র উপরে কোথাও অন করা আছে কিনা দেখেন, যদি উপরে এখানে অন করা থাকে ক্রস বাটনে টিপ দিবেন, যদি উপরে না থাকে ওই মিয়া দেখা যায় নিচে এখানে থাকবে, নিচেও দেখা যাচ্ছে না, এখানে একটা কি আছে, আপ অ্যারো দেওয়া আছে, একটু হিডেন আইকন, এই জায়গায় ক্লিক করলাম, ও যে উনি দেখা যাচ্ছে কি অব্র কিবোর্ড আছে না, এই জায়গায় মাউসের রাইট কি চাপ দিয়ে ওনাকে একটু এক্সিট দিয়ে দেন। আর একটা হচ্ছে বিজয়, বিজয়টাকে রাইট কি চাপ দিয়ে কী করে দেন, এক্সিট করে দেন, তাহলে এ দুটো চলে গেছে। এখন আপনি একটু শান্তিতে টালিটা ইউজ করতে পারবেন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে কি আছে কনফিগারে, কনফিগার এসছে এখানে F12 আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ডে শর্টকাট কি F12 মারলাম, সাথে সাথে চলে আসছে, তাই না? F12 বিষয়টা হচ্ছে কি, যখন যে পয়েন্টে আপনার কনফিগার করা দরকার ওই পয়েন্টে আপনি কনফিগার F12 কাজ, তাহলে F12 কাজ সব জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন। F12 কাজ কি সব জায়গায় পাচ্ছেন। কি বলছি? F12 কাজ সব জায়গায় পাচ্ছেন। আপনার এখানে একরকম সেটিংস, প্রিন্ট কোনো একটা জিনিস প্রিন্ট করতে যান ওই জায়গায় আরেক রকম সেটিংস। ঠিক আছে? F12 হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট। আপনার মোবাইলে মনে করেন যে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন বা এডিট করবেন, এই জায়গায় একটা অপশান, অথবা আপনার কোনো অ্যাপে যাবেন ওইখানে যান, ওইখানে কিন্তু আবার আরেকটা অপশান। সব জায়গায় একটা সেটিংসের অপশান থাকে অ্যান্ড্রয়েড সাইটে, তাই না? প্রত্যেকটা পার্টে কিন্তু সেটিংসের অপশান থাকে কি না? থাকে। ঠিক একইভাবে F12 অপশানটা হচ্ছে সেটা, যখন যেখানে ইউজ করার দরকার সেটা করতে পারবেন। ওকে, তাহলে আমরা F11 এবং F12 বিষয়টা আজকে আমরা জানলাম।